বুঝেছে যে গত 60 বছর 34 বছর বাম এবং 15 বছর তৃণমূল, এই 60 বছরে উত্তরপাড়াকে এরা শেষ করে দিয়েছে। তো মানুষ তার পরিবর্তন চায় এবং সেটা প্রচার চলছে, কতটা সাড়া পাচ্ছে? আপনি দেখতেই পাচ্ছেন প্রচারে রাস্তায় মানুষ দিল্লি থেকে নেমে আসছেন এবং বেশ কিছু জায়গায় আমাদের দলীয় কর্মীরা সমর্থকরা বলছেন যে এটা নাকি দিলীপ যাদবের গড়, এটা নাকি লেফটের গড়, এখানে এই মাটিতে নাকি লেনিনের দাঁত পোতা আছে। কিন্তু আমি তো সেসব কিছু দেখছি না, মানুষ তো ছুটে আসছে। মানুষ উত্তরপাড়ার মানুষ বুঝেছে যে গত 60 বছর 34 বছর বাম এবং 15 বছর তৃণমূল, এই 60 বছরে উত্তরপাড়াকে এরা শেষ করে দিয়েছে। তো মানুষ তার পরিবর্তন চায় এবং সেটা আমরা দেখতে পাচ্ছি চতুর্থ। আপনার উল্টো দিকে দুজন হেভিওয়েট, কি মনে হচ্ছে জিততে পারবে? আমার ওজন 74-75 কিলো, আমি অন্যের ওজন মাপিনি, সুতরাং কে হেভি ওয়েট কে লাইট ওয়েট সেটা দেখা আমার কাজ না। এবং আমার প্রতিপক্ষ যারাই আছেন তাদের কারোর নাম করে আমি তো কোনো কথা বলবোই না। তাদের নীতি আদর্শ যদি আদৌ কিছু থাকে, তৃণমূলের তো নীতি নেই, ওদের দুর্নীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই। অন্যের ওজন মাপা আমার কাজ নয়। উত্তরপাড়ার জন্য কি প্রতিশ্রুতি রাখছে? এবার উত্তরপাড়ার জন্য নিঃসন্দেহে আমাদের তো সুস্পষ্ট সংকল্পপত্র আছে, সেটা পুরো পশ্চিমবঙ্গের। উত্তরপাড়ার জন্য যে আমার প্রথম প্রায়োরিটিগুলো, যদি আমাদের মানুষ আশীর্বাদ দেয়, প্রথম 30 দিনের মধ্যে উত্তরপাড়ার পুলিশ এবং উত্তরপাড়ার তৃণমূলী গুন্ডা এদের আমরা সোজা রাস্তায় আনব, যাতে উত্তরপাড়ার মানুষের, উত্তরপাড়ার মা বোনেদের তাদের নিরাপত্তাহীনতা না ভুগতে হয়। মুখ্যমন্ত্রীর যে ফর্মুলা রাত 8টার পর বাড়ি থেকে বেরোবেন না, সেটা যাতে না হয়। উত্তরপাড়ার স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমূল বদল করতে হবে। আমি কয়েকদিন আগে কলকাতা যাচ্ছিলাম আমাদের রাজ্য অফিসে, উত্তরপাড়া থেকে নিবেদিতা সেতু অবধি আমি গুনে দেখেছি 22খানা অ্যাম্বুলেন্স আমাকে ক্রস করে কলকাতার দিকে দৌড়াচ্ছে। এই অ্যাম্বুলেন্সের সাইরেন আমায় বন্ধ করতে হবে, উত্তরপাড়ার মানুষের চিকিৎসা উত্তরপাড়াতে হবে, অ্যাম্বুলেন্স যাবে। কত ভোটে জিতবেন মনে হচ্ছে? মাফ করবেন, আমি প্রাক্তন এনএসজি কমান্ডো, আমি জ্যোতিষী, এর উত্তর দিতে পারলাম। থ্যাংক ইউ।